সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছে, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। আপনি কিন্তু হাসরের ময়দানে একা থাকবেন না, আপনার সামনে থাকবে আপনার নেতা, তারপরে থাকবেন আপনি। যদি বোঝার চেষ্টা করেন, একটা উদাহরণ দেব, বোঝার চেষ্টা করেন। এই বাংলাদেশের জন্মের পর থেকে এখন পর্যন্ত যারা আওয়ামী লীগ দল করেছে, ওই হাসরের ময়দানে যারা হাসরের ময়দানে যাবে, যারা আওয়ামী লীগ করেছে, প্রথম থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে থাকবে স্বৈরাচার হাসিনা, তারপরে থাকবে ওবায়দুল কাদের, তারপরে থাকবে আপনার অন্যান্য বড় বড় নেতা, তারপরে থাকবেন আপনি। এই বাংলাদেশে যারা বিএনপি নামক দল করে, ওই হাসরের ময়দানে প্রথম থাকবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে থাকবে ম্যাডাম খালেদা জিয়া, তারপরে থাকবে তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে থাকবে দলের অন্যান্য নেতা কর্মী। এই বাংলাদেশে যারা জামাত ইসলাম করে, ওই হাসরের ময়দানে তাদের সামনে প্রথম দাঁড়াবে আল্লামা সৈয়দ আবুল আলম মাওদুদী রহমাতুল্লাহ আলাইহি, তারপরে থাকবে মাওলানা মতিউর রহমান নিজামী, তারপরে থাকবে মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী, তারপরে থাকবে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তারপরে থাকবে অন্যান্য নেতা, তারপরে কর্মীরা। এখন আপনি নিজের সঙ্গে চিন্তা করে দেখেন, আপনি যেই দল করেন ওই দলের নেতা হাসরের ময়দানে আপনার সামনে থাকবে। এখন হাসরের ময়দানে যাওয়ার পরে যদি দেখা যায় এই দুনিয়ায় এমন নেতার পিছে ঘুরেছে, যেই নেতার মাথার মধ্যে টুপি নাই, মুখের মধ্যে দাড়ি নাই, আর যেই নেতার দলের মধ্যে কোরআন সুন্নাহর আদর্শ নাই, এমন নেতা যদি আপনার সামনে থাকে, আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলে গেলাম, আমি আমার চোখ দিয়ে দেখতে পারতেছি আপনারা ধরা খাইয়া বসে আছেন। সুতরাং নেতা মানে শুধু দুনিয়ার বিষয় নয়, এটা আখিরাতের বিষয়। এই দুনিয়ায় যার নেতৃত্ব মানবেন, হাসরের ময়দানে তাকে আল্লাহ আপনাকে সামনে দেবে। এখন আপনি এমন নেতার পেছনে দুনিয়া ঘুরছেন, যে নেতার মুখে দাড়ি নাই, টুপি নাই, একেবারে কিলিং সেট। এরকম নেতা আছে না নাই? আবার এমন নেতার পিছনে আপনি দুনিয়ার মধ্যে ঘুরেছেন, যে নেতাগুলো গরিবের চাল চুরি করিয়া খায়। আগে বলেন, যে নেতাগুলো গরিবের ডাল চুরি করিয়া খায়। আর যদি ব্রিজ করার দায়িত্ব পায়, ওই ব্রিজের ভেতরে রড গুলো চুরি করে পিছন দিক থেকে বাঁশ ঢুকে দেয়। এরকম নেতা মনে হয় বগুড়ার জয়পুরহাট নাই? আছে, আছে। আমি গত বছর যশোরে এই ওয়াজ করছি, একটা ছোটা দাঁড়িয়ে বলতেছে, হুজুর ওয়াজ তো ভুল হলো। আমি বললাম কেন? বলতেছে, হুজুর এখন রডের বদলে আর বাঁশ দেয় না, হুজুর কঞ্চি দেয়, কঞ্চি। মানে বাঁশের দাম বেশি, এখন বাঁশ বাদ দিয়ে কঞ্চি ঢুকাচ্ছে। এইরকম নেতা আছে না নাই? এমন নেতার পেছনে যদি আপনি ঘরেন, চাল চুরি করে, ডাল চুরি করে, গম চুরি করে, মানুষ হত্যা করে, নারী নির্যাতন করে, ধর্ষণ করে, এমন দল যদি আপনি করেন, যেই দল আল্লাহর কোরআনের আইন নাই, রাসূলের আদর্শ নাই, এমন নেতার পিছনে ঘুরলে আপনি যদি হাসরের ময়দানে আল্লাহ তাদের কাছে যাবে, আপনার জাহান্নাম ছাড়া কোনো উপায় না। তার মানে বোঝা যাচ্ছে দল করতে হবে সেই দল, যেই দল সংবিধান কি, কোরআন জোরে বলেন কি, আর যেই দলের নেতাদের মধ্যে আদর্শ থাকবে কার? আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতামুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমান যদি হয়, দলের কর্মসূচি চারটা। ১ নম্বর, নামাজ বাধ্যতামূলক পড়তে হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে হবে, ভালো কাজ চালু করবে, মন্দ কাজ বন্ধ করবে। এই চার কর্মসূচি যেই দলে থাকে না, ওই দল করা মুসলমানদের জন্য হারাম। যদি বলেন হুজুর দলিল, আল্লাহর কোরআনে দলিল আছে না নাই? ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে কবুল হবে না। ইসলাম বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহ কবুল করবে না। ইসলাম বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহ কবুল করবে। এখন কি করবেন সিদ্ধান্ত আপনাদের।